আসলে ও ভুলতেই পারে না কোনো কিছু, সব মনে পড়ে যায়। কিন্তু ট্রাই তো করতে হবে সঞ্জীবন, প্লিজ ট্রাই করতে হবে। আফটার অল তোমরা এখন স্বামী স্ত্রী, তোমার পূর্ণ অধিকার আছে তোমার স্ত্রীর ওপরে। কুশল বলে, হ্যাঁ, আর বৌদিকে তো সেটা রিয়েলাইজ করতে হবে যে তুই এখন তার সব, তোকে ভালোবেসে তোর সাথে সংসার এগিয়ে নিয়ে তবেই তো। কিন্তু আমি কি করে আর করব? একটা চেষ্টা করলে হয় না সঞ্জীবন? কীরকম? মানে এইটা তো দেখাই যেতে পারে বিদীপ্তার মধ্যে যে তোমার কাছে অন্য কেউ এলে ওর ভেতরে কোনো হিংসে কাজ করে কি না। হতেই পারে না, কখনো সেই অনুভূতি হবে না। বরং ও তো আমায় বলে যে কোনো লেডি ডক্টর বা নার্স আমার প্রতি আকৃষ্ট কেন হয় না। আরে ওসব মেয়েদের কথার কথা সঞ্জীবন, ওটাই কিন্তু ওর হিংসে আর রাগ, ওটাই করতে হবে। কুশল, তুমি কি বলো? যা বলেছ মৌ, এমনই কিছু একটা কর সঞ্জীবন, তবেই বোঝা যাবে। আর দেখিস, আমার মনে হচ্ছে এবার তুই সাকসেস হবি। হ্যাঁ, তবে হ্যাঁ, রাত কেমন কাটছে আমাদের কিন্তু সাউন্ড শোনাতে হবে। আর তা হয়। আরে কুশল, তুমিও পারো, বড্ড অসভ্য। কেন মৌ, তোমার মনে পড়ে না সেই শতরূপের কথা? পরে তো, মানুষটাকে তো আজই ভুলতে পারলাম না। আমি তো লাইনে দাঁড়িয়ে আছি, আমার সঙ্গে এবার না হয় তুমি বিয়েটা করে ফেলো, সবাই হ্যাপি থাকি নাকি? আচ্ছা এখন বাদ দাও সব কুশল, আগে আমাদের পরম বন্ধুর ঘর ঠিক হোক। সঞ্জীবন হাসে। বিদীপ্তার চোখ দুটো তখনও বন্ধ। ওর কপালে আলতো চুমু খেয়ে বলে, যাবো না নাইট ডিউটি করতে? না, আমি যেতে দেবো না। তাহলে কিন্তু আমি আবার দুষ্টুমি করব। করো না, কে বারণ করেছে? কিন্তু আমি আজকে যেতে দেব না। তাহলে অন্যদিন? বললাম তো, সব ডিউটি হবে, রাতটা শুধু আমার। মাথায় থাকবে তো? থাকবে, ফাঁকলি কোথাকার। কেমন লেগেছে আজকের গল্প? কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা। দেখা হবে খুব শিগগিরই আগামীকাল সম্পূর্ণ নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। আপনাদের সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একইভাবে সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।